কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা কথা বলেন তো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই যে 10টি সূরা কার কার জানা আছে? কম বেশি জানা আছে কিনা? কোরআনের তাফসীর বহুত রকমের হয়, ব্যাখ্যা অনেক রকমের হয়, এক্সপ্লেনেশন অনেক রকম হয়। একটা তাফসীরের নাম আছে তাফসীরে মাউদুঈ। তাফসীরে মাউদুঈ কোরআনের মধ্যে 30টি পারা 114টি সূরার মধ্যে যত মাল মিডিয়াম মশলা ভরা রয়েছে, সকল মাল মিডিয়াম মশলার মীমাংস খুলাসা সারমর্ম এই আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত এই 10টি সূরার মধ্যে ভরা রয়েছে। সুবহানাল্লাহ। পুরো কোরআনের সারমর্ম, পুরো কোরআনের খুলাসা শেষের কোরআনের 30 পারার 30 নম্বর পারার শেষের 10টি সূরা আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত এই 10টি সূরার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর জীবনী যদি শুনতে চান, নবীর বায়োডাটা শুনতে চান, তাহলে কোরআনেই দেখুন, নবীর জীবনী শেষ করতে পারবেন না। কোরআনের মধ্যে 30 নম্বর পারাতে একটা সূরা আছে, সূরার নাম সূরা আদ-দুহা। সূরা আদ-দুহা থেকে সূরা কাউসার পর্যন্ত সূরা 30 নম্বর পারাতে আছে, সূরা আদ-দুহা থেকে সূরা কাউসার পর্যন্ত 15টি অথবা 16টি সূরা রয়েছে। এর মধ্যে সূরা দুহা থেকে সূরা কাউসার পর্যন্ত কতটি সূরা আছে? 15 থেকে 16টি সূরা রয়েছে। তো এই 15টা থেকে 16টা সূরার মধ্যে আপনি জানলে অবাক হবেন, এই 15টা বা 16টি সূরার মধ্যে আল্লাহ নবীকে কি কি দান করেছে এবং তার উম্মতকে কি কি দান করেছে, সমস্ত রকমের লিস্ট এবং বর্ণনা বায়োডাটা এই 15টা থেকে 16টা সূরার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা দুহা থেকে সূরা কাউসার পর্যন্ত বাড়িতে গিয়ে কোরআন খুলবেন, তো সূরা দুহা থেকে কাউসার পর্যন্ত সূরাগুলো অ্যানালাইজ করবেন, ব্যাখ্যা পড়বেন, এক্সপ্লেনেশন পড়বেন, দেখবেন আল্লাহ নবীকে কি দান করেছেন এবং এই উম্মতদেরকে কি কি দান করেছেন, এইগুলোর বায়োডাটা, এইগুলোর হিস্টরি বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা দুহা প্রথম সূরাতে একটা কথা বলে দিই। আল্লাহ পাক বলতেছে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবী আপনাকে আমি এতটা দান করব, এতটা দান করব অতি শীঘ্রই, অতি সন্নিকটে যে আপনি রাজি এবং খুশি হয়ে যাবেন। জোরে বলেন। আব্বাজি বিরাদারিনে মিল্লাত ইসলামিয়া বাবাজি, সূরা দুহা থেকে সূরা কাউসার পর্যন্ত আমার আল্লাহ পাক নবীজিকে বিরাদার কি কি দান করেছে এবং তিনার উম্মতকে কি কি দান করেছে, এই সমস্ত জিনিসের বর্ণনা, এই সমস্ত জিনিসের বিরাদার বায়োডাটা এই 10টি সূরার মধ্যে রয়েছে। বাড়িতে গিয়ে কোরআন শরীফ খুলবেন, এই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে সবকিছু বলা সম্ভব নয়, কিন্তু একটা কথা বলে দিই বাবজি আমার, যেমন সূরা দুহা থেকে সূরা কাউসার পর্যন্ত আল্লাহ পাক নবীকে কি কি দান করেছেন এবং তার উম্মতকে কি কি দান করেছেন, যেমন এগুলো বর্ণনা রয়েছে, তেমন সূরা আলাম তারা, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত এই কোরআনের শেষের 10টি সূরাতে আমার নবী মুস্তাফার জীবনী রয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টি সূরার মধ্যে প্রথম 7টি সূরা আলাম তারা, লিইলাফি কুরাইশ, আরাইতাল্লাযী, ইন্না আতাইনাকাল কাউসার, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপর সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহ এবং সূরা লাহাব। এই 7টি সূরার মধ্যে নবীর জীবনী আর কুল হুয়াল্লাহু আহাদ, তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরাতে আল্লাহর জীবনী ভরা রয়েছে। সুবহানাল্লাহ। ভাবুন এবং মস্তিষ্কতে লোড করুন, আল্লাহ পাক প্রথম 7টি সূরাতে কার জীবনী রাখলেন? কার জীবনী রাখলেন? নবীর জীবনী রাখলেন। প্রথম 7টি সূরাতে কার জীবনী রাখলেন? নবী। তারপরে 3টি সূরাতে আল্লাহর জীবনী। অর্থাৎ আলিম ওলামাদের বোঝানোর জন্য पहले 7 सूरत में रिसालत का जिक्र है और बाद वाले आखिर के 3 सूरत में तौहीद का जिक्र है। जोरे बोले। तो रिसालत पहले, तौहीद बाद में, मतलब क्या है? नबी जीवनी पूर्वे, তারপর আল্লাহ জীবনী পরে। এর অর্থ, এর তাৎপর্য, এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাহকিক করে বলেছেন যে এর উদ্দেশ্য হচ্ছে এটাই যে যতক্ষণ না পর্যন্ত নবীর কাজ পর্যন্ত পৌঁছতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত নবীর নিকটবর্তী হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত নবীর সান্নিধ্য উপলব্ধি করতে পারবেন না, এক কথায় যতক্ষণ পর্যন্ত নবীকে না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত
কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়বে, অটোমেটিক্যালি আমি আল্লাহ পাককে বুঝে নিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো সুবহানাল্লাহ। আগে আল্লাহকে বুঝতে গেলে কাকে বুঝতে হবে? নবীকে বুঝতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে নবীর জীবনী এই 60টি সূরাতে কেমন ভাবে আছে অনেকে জানা আছে, এই সূরাগুলো একটু বলে দিলে ভালো হবে নাকি? আব্বাজি বেরাদার নে মিল্লাতি ইসলামিয়া, একটা কথা মনে রাখবেন বেরাদার, কোন ব্যক্তির জীবনী যদি লিখতে চান বেরাদার নে মিল্লাতি ইসলামিয়া, আপনার হোক বা আমার, ইনার হোক বা ওনার, মাহফিলের মধ্যে কারো জীবনী যদি লিখতে চান, কারো যদি হিস্টরি লিখতে চান, কারো যদি ইতিহাস লিখতে চান, তো সবাই বলেন কোনটা দিয়ে প্রথমে শুরু করেন, কোন দিক দিয়ে প্রথমে শুরু করেন? জন্মের কাল না শৈশবকাল না যুবককাল না বৃদ্ধকাল? কোন কালটা দিয়ে জীবনী লেখা শুরু হয় মানুষের? কোন কালটা? সর্বপ্রথম মানুষের জন্মের সময়কাল থেকে লেখা আরম্ভ হয়, যে ওনার জন্ম কখন হয়েছে, কিভাবে হয়েছে, এটা দিয়ে ইতিহাস তৈরি হয়। আব্বাজি বেরাদার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এর অর্থ কি? অর্থাৎ আল্লাহ পাক এই সূরাটির মধ্যেতে, সূরার নাম সূরা ফিল, ফিল শব্দের অর্থ হচ্ছে কি? এলিফ্যান্ট মানে যেমন হাতি, ইংলিশে আপনারা জানেন, ইংরেজিতে আপনারা জানেন, এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। এই হাতিকে ইংরেজিতে যেমন এলিফ্যান্ট বলে, আরবিতে বলা হয় ফিল, অর্থাৎ সূরা ফিল মানে সূরা হাতি। এই হাতি অর্থাৎ কি? এই সূরাটির নাম হাতি কেন রাখা হলো? আমার আপনার নবীর জন্মের সময়, আমার আপনার নবীর জন্মের 50 থেকে 55 দিন পূর্বে, নবীর পৃথিবীতে আসার 50 থেকে 55 দিন আগে, বেরাদার ইয়ামান শহরের আব্রাহা নামক একজন বাদশা তার বড় বড় হাতিগণদেরকে, হাতির সৈন্যদেরকে, হাতির বেরাদার সেনা বাহিনীদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিল। কেন, কোথায়? তারা এসেছিল মক্কা নগরে। কেন এসেছিল? তারা এসেছিল মুসলমানদের কিবলাকে ধ্বংস করার জন্য। পড়ুন নাউজুবিল্লাহ। আব্রাহা বাদশা এসেছিল কি করার জন্য? কাবাকে ধ্বংস করার জন্য। কি করার জন্য? আচ্ছা বলেন তো, কাবা কি সহি সালামতে আছে না ধ্বংস হয়ে গেছে? আজ পর্যন্ত বেধর্মীরা কখনো কাবার উপর, কখনো কোরআনের উপর, কখনো নবীর মর্যাদা, শান ও শওকাতের উপর, কখনো নবীর স্ত্রীগণের উপর, কখনো নবীর ওলির উপর, কখনো মুসলমান জনসাধারণের উপর অত্যাচার, প্রতারণা, অ্যাটাক বেরাদার করতেছে। তো ভাবুন, আজ পর্যন্ত কি কোরআন শেষ হয়েছে? আজ পর্যন্ত কি কাবা শেষ হয়েছে? আজ পর্যন্ত কি নবীর শান ও মান কমেছে? আজ পর্যন্ত কি নবীর স্ত্রীগণদের কি মর্যাদা ঘটেছে? আজ পর্যন্ত কি মুসলমানদের সংখ্যা কমেছে? যত যাবেন মুসলমানদের সংখ্যা বাড়তে থাকবে। এখন আমি বক্তব্য, এটা আমার বিষয় নয়, কিন্তু এখানে আপনাদের দিমাগকে স্ট্রং করার জন্য, মস্তিষ্ককে স্ট্রং করার জন্য এই পুরো মাহফিলের মধ্যে একটা কথা বুঝুন। আজকে প্রত্যেকটি বেধর্মীরা পৃথিবীর মধ্যে কম বেশি 4300টি ধর্মের মানুষ বাস করে। এই পুরো পৃথিবীতে 206টি দেশ রয়েছে, 206টি কান্ট্রির মধ্যে 4300টা ধর্মের মানুষ বাস করে। প্রত্যেকটা ধর্মের, চাহে হিন্দু হোক, চাহে খ্রিস্টান হোক, চাহে ইহুদি হোক, চাহে নাসারানা হোক, প্রত্যেকটা বেধর্মীরা মুসলমানদের প্রতি টার্গেট করে আছে। কখনো কাবার প্রতি অ্যাটাক, কখনো কোরআনের প্রতি অ্যাটাক, কখনো নবীর প্রতি অ্যাটাক, কখনো মুসলমানদের প্রতি অ্যাটাক। তো বলতে চাই বেরাদার নে মিল্লাতি ইসলামিয়া, একটু পূর্বে আপনারা সবাই এক বাক্যে উত্তর দিলেন যে বক্তা সাহেব আজ পর্যন্ত কাবাকেও ধ্বংস করতে পারেনি, না মুসলমানদেরকেও ধ্বংস করতে পেরেছে, না বেরাদার কোরআনকেও নিঃশ্বাস করতে পেরেছে, না কোরআনকেও শেষ করতে পেরেছে। তো প্রত্যেকটি বেধর্মীরা মুসলমানদেরকে একটা কোশ্চেন করেছে, একটা প্রশ্ন করেছে, আচ্ছা মুসলমানরা বলো তো, আজ থেকে আমরা আমাদের পূর্বপুরুষের বাপ দাদারা, আবু লাহাবের থেকে শুধু নয়, তারও বাপ দাদারা, ফেরাউন থেকে, নমরুদ থেকে, সাদ্দাত থেকে, কারুন থেকে, আবু জেহেল থেকে, আবু লাহাব থেকে, যত ইন্টারন্যাশনাল কুখ্যাত নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, বেরাদার গ্রন্থ বিদ্বেষী, মুসলমানদের জৈন সংখ্যার বিদ্বেষী প্রত্যেকটি বেধর্মীরা বলতেছে, বড় বড় লিডার ফেরাউন হোক, সাদ্দাত হোক, নমরুদ হোক, আবু জেহেল হোক, আবু লাহাব হোক, উতবা হোক, ইয়াসিদ হোক, আজকে আমরা জিততে পারছি না কেন? মুসলমানদের প্রতি অ্যাটাক করে জিততে পারছি না কেন? আজকে তারা বলতেছে, চলো একটু ইতিহাস সার্চ করো। বদরের যুদ্ধের প্রান্তরে মুসলমানদের পক্ষ থেকে লড়াই করতে আসলো মাত্র 313 জন, কিন্তু আমাদের বেধর্মীরা
বেধর্মীর পক্ষ থেকে 2000-এর বেশিও গেলাম। আচ্ছা, শুধু মুসলমানদের সংখ্যা কম তো কম, তাদের কাছে হাতিয়ার ছিল না, তাদের কাছে অস্ত্র ছিল না, তাদের কাছে আসবাবপত্র যুদ্ধ করার সামগ্রী ছিল না, কিন্তু আমরা কাফির, আমরা বেধর্মীরা, আমাদের জনসংখ্যা 2000-এর চাইতে বেশি তো বেশি, আমাদের কাছে জনসংখ্যাও বেশি, হাতিয়ারও বেশি, অস্ত্র শস্ত্র বেশি, যুদ্ধ করার সামগ্রী আসবাবপত্র বেশি। তবুও ইতিহাস সাক্ষী আছে, বদর যুদ্ধের ওই প্রান্তরে 313 জন মিলে কম সংখ্যক মুসলমানরা আজকে 2000-এর বেশি বেধর্মীদের হাতিয়ার সহ পরাজয় করে যুদ্ধে জয়লাভ করেছে। তাবুকের যুদ্ধের প্রান্তর সার্চ করুন, তাবুকের যুদ্ধের প্রান্তরে 30,000 মুসলমানরা আর বেধর্মীদের পক্ষ থেকে 1 থেকে 1.5 লক্ষ বেধর্মীরা আসার পরে তবুও 30 লক্ষ মুসলমানকে হত্যা করতে পারেনি, বরং 30 লক্ষ মুসলমান মিলে 1.5 লক্ষ বেধর্মীদেরকে হত্যা করে, পরাস্ত করে, পরাজয় করে হারিয়ে জয়লাভ করেছে। তো প্রত্যেকটি বেধর্মীরা কোশ্চেন করেছে, প্রশ্ন করেছে, आखिर बात क्या है, आखिर बात क्या है, हमेशा लड़ते आ रहा हूँ, लेकिन लड़ते लड़ाई में हम जीत क्यों नहीं पा रहे थे, जीत क्यों नहीं पा रहे थे। सर्वदा मुसलमानদের প্রতি অ্যাটাক করলাম, সর্বদা কোরআনের প্রতি অ্যাটাক করলাম, সর্বদা কাবার প্রতি অ্যাটাক করলাম, জিততে পারছি না কেন? তো পুরো মুসলমানের পক্ষ থেকে একটা উত্তর চলে গেল, কে শুন 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 বেধর্মীরা, আজ কি তো দূরের কথা, আজকের পূর্বেও যেমন পারিসনি, আজকেও পারবি না, এবং কিয়ামত পর্যন্ত না মুসলমানদেরকে, না কাবাকে, না কুরআনকে, না নবীর উপর অ্যাটাক করে জিততে পারবি। কেন? আখির বাত কে হে, ব্যাপারটা কি? তো আসল ব্যাপার হচ্ছে মুসলমানদের প্রত্যেকটা জিনিসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব মুসলমান এবং কুরআন এবং কাবা সকল জিনিসের হিফাজতের রক্ষার দায়িত্ব কোন এমপি, কোন এমএলএ, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন নরেন্দ্রমোদী, কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, কোন পিএম, পৃথিবীর কোন সৃষ্টির হাতে নয়, বরং এই মুসলমানদের সকল কিছুর রক্ষা বা হেফাজতের দায়িত্বে আমার আল্লাহ পাক রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের রক্ষা যদি আল্লাহ করে তো পৃথিবীর কোন ব্যক্তি কি পারবে আমাদেরকে শেষ করতে? জি না, এ পারবে? জি না। তাহলে মুসলমান দুর্বল কেন, মুসলমান কমজোর কেন, মুসলমান টেনশন কেন, মুসলমান হতাশা কেন? আল্লাহকে ভরসা রাখুন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন। আজকে বিরাদর নে মিল্লাত ইসলামিয়া আখির বাত কে কে, এটাও কিছু কিছু ব্যক্তি প্রশ্ন করলো। আচ্ছা, কখনো মাইনমারে মুসলমানদের প্রতি অ্যাটাক করে মুসলমানদেরকে ধুলিসাৎ করতে দিচ্ছে, কখনো আমরা দেখলাম যে বিরাদর নে মিল্লাত ইসলামিয়া দিল্লির এক কোণাতে মুসলমানদেরকে মেরে বেরাদার ছুটিয়ে লাল করে দিচ্ছে, তাদেরকে কুকুর বিড়ালের মতন কাটতেছে। আজ পর্যন্ত এ পুরো পৃথিবীর মধ্যে বর্তমান যুগে, বর্তমান সময়ে, আধুনিক যুগে, এই বর্তমান প্রেজেন্টেড সোসাইটিতে পৃথিবীর মধ্যে চতুর্দিকে মুসলমানদের প্রতি অ্যাটাক হবার পর মুসলমানরা আজকে মরছে কেন, কুকুর বিড়ালের মতন কাঁপছে কেন? এই প্রশ্নটা আজকে আমাকে নয়, আজ থেকে কয়েকশো বছর পূর্বে ডাক্তার ইকবালকে বলা হয়েছিল যে বাত কে, ব্যাপারটা কি, মুসলমানরা কখন কোন সময়ে কুকুর বিড়ালের মতন মারা যাবে? তো ডাক্তার ইকবাল একটা বাক্য বলেছিল, মুসলমানরা ততক্ষণ পর্যন্ত জিততেই থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের আত্মায় বা অন্তরে নবীর মহব্বত থাকবে। সুবহানাল্লাহ, আর মুসলমান সেই দিন কুকুর বিড়ালের মতন মারা যাবে যেদিন তার অন্তর থেকে নবীর মহব্বত বেরিয়ে যাবে। তাই বেরাদার, নবীর মহব্বত অন্তরে সৃষ্টি করা লাগবে কি লাগবে না? নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীর ভালোবাসা লাগবে। আব্বাজি বলতেছিলাম, বক্তব্য এতক্ষণ শুনলেন, আমি যে কথা বলতেছিলাম ওখানে এবার মাইন্ড টানুন, এদিক ওদিক যদি যাই আবার যেখানে ছেড়েছিলাম ওখানে শুরু। আব্বাজি বলতেছিলাম বেরাদার, ইয়ামান শহরের আব্রাহা বাদশা বড় বড় হাতিদেরকে কাবার প্রতি অ্যাটাক করতে এসেছিল। আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, একটা কথা বলতে চাই এখানে, যে এই যে হস্তি বাহিনী হাতি নিয়ে আব্রাহা বাদশারা এসেছিল ধ্বংস করতে, এটা কখন ঘটনা ঘটেছিল? কখন কখন এটা? নবীর জন্মের 50 থেকে 55 দিন পূর্বে, নবীর জন্মের টাইমে। তাহলে বোঝা যাচ্ছে, আপনি ধরেন আমার জন্মের সময় এই গ্রামে বিশাল বিরাদর নে মিল্লাত ইসলামিয়া করোনা ভাইরাস ছিল কি ছিল না? তো করোনা ভাইরাসের টাইমে বাচ্চা জন্ম নিয়েছে কি নাইনি? তো বাচ্চারা যখন বড় হবে তখন ওদের জীবনে একটা রেকর্ড থাকবে যে আমাদের জন্মের সময় একটা করোনা ভাইরাস হয়েছিল।
তো জন্মকে বলতে গিয়ে ওই বাচ্চার সামনে যদি করোনা ভাইরাসের কথা বলা হয় তাহলে বাচ্চা বলবে হ্যাঁ রে করোনা ভাইরাসের টাইমে আমার জন্ম হয়েছিল। তো ভাবুন আব্রাহা বাদশার দের হস্তি বাহিনী সেনা বাহিনীদেরকে কাবার প্রতি অ্যাটাক করেছিল যখন, তখন আল্লাহ তাদেরকে ছোট ছোট পাখির মাধ্যমে তাদের পায়ে ঢিল পাথর দিয়ে তাদেরকে যে নিঃশ্বাস্ত তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই ঘটনাটা সূরা ফিল আলাম তরা এই সূরাটির মধ্যে এনে জগৎবাসীকে বোঝাতে চাইলেন যে আমার নবীর জন্ম শুরু হতেছে। সুবহানাল্লাহ। আমার নবীর জন্মের বৃত্তান্তকাল, আমার নবীর জন্মের সময়কালের ঘটনা দিয়ে বোঝাতে চাইছে নবীর স্টার্ট জন্মের সময়কাল থেকে হচ্ছে। জোরে বলেন। তাহলে আলাম তারা থেকে ইশারা পাওয়া গেল কি গেল না কে আমার নবীর জন্ম পাওয়া গেল কি গেল না সূরা ফিল থেকে। আবার শুন, একটা মানুষের জীবনী লেখার সময় প্রথমে বললাম যে জন্মের সময়কাল লেখা যায়, জন্মের পর কি লেখা যায়? আমার জীবনী লেখা হতেছে জন্মের সময়কাল আজকে আমাদের লেখা হলো। জন্মের পর কি লেখা হয়? জন্মের পর লেখা হয় আমি কোন বংশে জন্মগ্রহণ করেছি, আমার বাপের নাম কি, আমার দাদার নাম কি, আমি কোন কাবিলা কোন খানদানের কোন বংশের, লেখা হয় কি হয় না? সূরা ফিলের জন্মের ঘটনা তো পেলেন, তারপরে পরে আল্লাহ পাক নবীর বংশ নবীর খানদান লিইলাফি কুরাইশ দ্বারা বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো নবীর জন্মের পর সূরা কুরাইশ দ্বারা প্রমাণিত নবীর বংশ নিয়ে আলোচনা হতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বংশের নাম কি? নবীর বংশের নাম কুরাইশ। কুরাইশ শব্দটা এসেছে কারসুন থেকে। লীল তিমি শুনেছেন? লীল তিমি সমুদ্রের মধ্যে থাকে, লীল তিমি মাছ নাম শুনেছেন? ইংরেজিতে বলে ওয়েল নাকি গো? লীল তিমিকে ইংরেজিতে ওয়েল বলে। তো যেটা লীল তিমি ওটাই ওয়েল, ওটাকে আরবিতে বলা হয় কারসুন। কারসুন মানে কুরাইশ। তো কুরাইশ শব্দের অর্থ হচ্ছে ব্রাদার ওয়েল লীল তিমি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম লীল তিমির সঙ্গে সাদৃশ্য করে কেন? কারণ যেমন লীল তিমি, আমি 4 বা 5 ক্লাসে যখন পড়ছিলাম তো লীল তিমির ব্যাপারে পড়েছিলাম যে তার সমুদ্রের মধ্যে হা করে থাকে তো সব মাছগুলো সব ঢুকতে থাকে, লাগে যে কোনো গার্ডেনে ঢুকছে। এত বড় মাছ, এত বড় শক্তিশালী, এত বড় কঠোর, এত বড় শরীর মজবুত। তো লীল তিমি মাছের মধ্যে যেমন তার শরীর, তার ক্ষমতা প্রখর খুবই মজবুত, এমন নবীর বংশ সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে, মহত্তার দিক দিয়ে খুবই মজবুত। তাই নবীর বংশের নাম লীল তিমি অর্থাৎ কুরাইশ রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তো একটা মানুষের জন্মের পর বংশ, বংশের পর কি লেখা হয়? জীবনী লেখার প্রথমে জন্মের সূত্র, তারপর বংশের সূত্র, তারপর ওর ব্যাপারে লেখা হয় সে কোন জায়গাতে এসেছে, কাদের মধ্যে এসেছে, তাদের অবস্থা কি ছিল, তারা কেমন মানুষ ছিল। আল্লাহ পাক তার পরে সূরা বলতেছে কি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অর্থাৎ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দ্বীন ধর্মকে মানত না, আল্লাহু আকবার, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খেতে দিত না। এবার আপনি ভাবুন তো বক্তাদের মুখে কি শুনেছেন? নবী কোন টাইমে এসেছেন? যখন কেউ ধর্মকে মানত না, দ্বীনকে স্বীকার করত না, এতিমদেরকে ধাক্কা দিত। জন্মের পর বিটি ছেলেদেরকে বেরাদার জিন্দা মাটির মধ্যে দাফন করে দেওয়া হতো। নারীরা বেরাদার স্ত্রী মারা গেলে তার সঙ্গে স্বামীকেও জ্বালিয়ে দেওয়া হতো, বা স্ত্রীর প্রতি স্ত্রীকে স্বামীর সঙ্গে দাফন করে দেওয়া হতো। তো বোঝা যাচ্ছে আল্লাহ পরের সূরা সূরা মাউন এনে জগৎবাসীকে বুঝাতে চাইলেন যে আমার নবীর জীবনী তৃতীয় স্টেপে, তৃতীয় ক্ষেত্রে হতেছে নবীর কোন টাইমে কাদের মধ্যে এসেছে। আপনারা কথা বুঝতে পারছেন না? অন্য বক্তব্য রাখবো? বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ লাগছে না? মাশাআল্লাহ। আসুন, তিনটা জিনিস বর্ণনা হলো। জীবনী লিখতে গেলে জন্মের সময়কাল, তারপরে বংশ পরিচয়, তারপর কাদের মধ্যে এসেছেন সেটাও বলা হলো। নবী কাদের মধ্যে এসেছেন? যারা ধর্মকে অস্বীকার করত, যারা বেরাদার শিরক করত, পূজা করত, মূর্তি পূজা করত, তাদের মধ্যে এই সূরাটার মধ্যে ওইগুলোই বর্ণনা রয়েছে। সুবহানাল্লাহ। তারপরে কি? চতুর্থ নম্বরে কোন ব্যক্তির জীবনী লিখতে গেলে তার পাওয়ার কতটা, তার ক্ষমতা কতটা, তার মহত্তা কতটা,
সে যে আসছে তার ব্যক্তিত্ব কতটা, তো আল্লাহ পাক তার পরে সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ পাক বলতেছেন নবী আমি আপনাকে অসংখ্য অসংখ্য অনেক বহু গুণবলী দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী আমি আপনাকে অসংখ্য গুণবলী দান করেছি। আপনার আপাত মস্তক পা থেকে মাথা পর্যন্ত পুরোটা গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য করে আপনাকেই তো দান করেছি। নবী আপনার মর্যাদা আপনাকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তো আগেই তৈরি করেছি। নবী আপনাকে মর্যাদা দান করেছি। কতটা দান করেছি? নবী সমস্ত নবীদের লিডার তো আপনাকেই বানিয়েছি। নবী আপনাকে অসংখ্য মর্যাদা দান করেছি। অর্থাৎ কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু জ্ঞান সব কিছুই দান করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, একটা আছে হাউজে কাউসার, নাম শুনেছেন? একটা আছে হাউজে কাউসার। হাউজে কাউসার মানে বিশাল বড়, আমরা জান্নাতি ব্যক্তিরা হাউজে কাউসারের পানি পান করবে। হাউজে কাউসারের পাশে সাইডে কিনারাতে গ্লাস রাখা আছে, পানি পান করার জন্য গ্লাস দরকার কিনা? এখন বলবেন ভাই কয়টা গ্লাস রাখা আছে গো? পৃথিবীতে তো আজকের নয়, আদম নবীর যুগ থেকে আজ আসছে, আবার কিয়ামত হবে। কত কত মানুষ আসবে, তাহলে গ্লাস কটা কিনেছিল আল্লাহ? এটাকেও প্রশ্ন যদি করে দেয় বোকা মানুষ, গ্লাস কটা বা কিনে রেখেছে আল্লাহ, তো ব্যাপারই আলাদা। পৃথিবীর মধ্যে তারা যেমন গুনতে পারবেন না, হাউজে কাউসারের পাশে যে কতটা গ্লাস রাখা আছে ততটা বুঝতে পারবেন না। কতটা উম্মত, কতটা মানুষ হবে, একটু খালি আপনাদের বুঝানোর জন্য, আমি তো বলতে পারবো না যে কত কোটি মানুষ এসেছে বা আসবে, কিন্তু বুঝানোর জন্য একটা বলতেছি। হাসরের প্রান্তরে কিয়ামতের মাঠে ইয়াউমা ইয়াকুমুন নাস, সব মানুষ উপস্থিত হবে, সবার কাতার 120টি পিস হবে। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে জুম্মার দিনে কয়টা কাতার হয়? হ্যাঁ, 5টা 6টা। আর হাসরের ময়দানে 120টি কাতার হবে। জোরে বলেন কতটি কাতার হবে? 120টি কাতার। এই বক্তব্যটা এক জায়গায় রেখেছিলাম যে 120টি কাতার হবে কলকাতাতে কিছুদিন আগে, মেদিনীপুরে। তো এক ব্যক্তি বলতেছে ভাই আমাদের কি বলছে কলকাতার এই বিখ্যাত মসজিদটা তোমরা গিয়েছো না খোদা, তো বলতেছে আমাদের না খোদা মসজিদেই তো 60 থেকে 70টা কাতার। তো না খোদা মসজিদের শুধু ওই এলাকাটা 60-70টা কাতার, আর হাসরের মধ্যে 120টি কাতার। কবা আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ, তাহলে কত দুটি মানুষ থাকবে গো? মানুষ তো অল্প লাগছে কাতার। আমি যে পাগলা বোকা, নাখোদা মসজিদ বা প্রতাপপুরের মসজিদে কাতারের এক কোণা থেকে আর এক কোণা কেউ যদি বাচ্চা ছেলে দৌড়তে লাগে তো কত সেকেন্ড লাগবে? 4-5 সেকেন্ড লাগবে নাকি? একটা বাচ্চা ছেলে যদি দৌড়ে যায় তো 5-10 সেকেন্ড লাগবে। কিন্তু হাসরের ময়দানে 120টি কাতারের একটা যে কোনো কাতারের এক কোণা থেকে আর এক কোণা যদি কেউ ছুটা নয়, সূর্যের ছুটা নয় বরং রকেটের চাইতেও বেশি স্পিডে যদি কেউ যায় তো টাইম লাগবে 500 বছর। সুবহানাল্লাহ। আব বলুন কাতার 120টির মধ্যে সব লোক আটবে তো? আটবে? আব আপনি তো বুঝতে পারলেন যে 120টি কাতার, আর কাতারের এক একটা কাতারের কতটা দূরত্ব। আচ্ছা একটা কথা বলে দেবো, ওই কাতারের মধ্যে কোন নবীর উম্মতের কটা কাতার থাকবে জানা দরকার কিনা? কোন নবীর কতটা কাতার থাকবে, কতটা লাইন থাকবে? তো বলা হয়েছে 1,23,999টি কম বেশি নবী, আদম, নূহ, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, সুলাইমান, দাউদ, প্রত্যেকটি একমাত্র আমার নবী বাদ দিয়ে প্রত্যেকটি নবীর এতগুলি, এত হাজার নিযুত, এত হাজার হাজার সব নবীদেরও হাজার হাজার উম্মত, তাদের কাতার হবে মাত্র 40টি, আর একাই আমার নবীর কাতার হবে 80টি। জোরে বলেন একাই আমার নবীর উম্মত কতটা হবে? এ কতটা হবে? 80টি। এখন এখান থেকে বহু কিছু মাসলা প্রমাণ হয়ে যাবে। আমার নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তার জীবনের 40 বছর বয়সে, আর ইন্তেকাল করেছিলেন 63 বছর বয়সে। তাহলে কত বছর ইসলামের প্রচার করতে পেরেছিলেন? 23 বছর নাকি? নূহ নবীর ব্যাপারে পড়লাম উনি 1600 বছর পর্যন্ত ইসলামের প্রচার করেছিলেন, মাত্র 23 বছর। আর নূহ নবী কত বছর? 1600 বছর। তাহলে কতটা নবী মাত্র 23 বছর আর উনি 1600 বছর। তাহলে বোঝা যাচ্ছে কি না যুক্তি দিয়ে যে উনার উম্মত বেশি হবে। তাই উনি 1600 বছর তাবলীগ করে মাত্র 80টি উম্মত বানাতে পেরেছে, আর আমার আপনার নবী 23 বছরে গোটা বিশ্ব জগৎকে উম্মতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে।
সুবহান আল্লাহ বিরাদার মিল্লাত ইসলামিয়া। তাই আল্লাহ পাক বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার, ও হাউজে কাউসারের ব্যাপার নয়। কাউসার শব্দটা হচ্ছে গুণবলী, মর্যাদা, পাওয়ার। কাউসার মানে আপনার নবী অগণিত মর্যাদা কাউসার দান করেছে, অগণিত মর্যাদা, অসংখ্য মর্যাদা। যেমন নবী আপনার উম্মতের সবচাইতে সংখ্যা বেশি, এটা মর্যাদা আপনাকে দান করেছি। নবী আপনাকে সৃষ্টি জগতের সর্ব আগে তৈরি করেছি, এটা মর্যাদা দান করেছি। সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি সৌন্দর্য বাহ্যিক প্রকাশ্য বানিয়েছি, এটাও মর্যাদা আপনাকে দান করেছি। এক কথায় মাকানা ওয়া মায়াকুন, সমস্ত জগতের চাইতে সেরা জ্ঞান আমি আপনাকে দান করেছি। আর এই ইন্না আতাইনা সূরা কাউসার এমন কোন ব্যক্তি আছে যে জানে না? কেউ আছে যে জানে না? সবাই জানে না? একবার যারা জানে একবার হাত উঠান তো, হাত উঠান, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ दौलत पसंद है ना खजाना पसंद है, दौलत पसंद है ना खजाना, दौलत पसंद है ना खजाना पसंद है, हमको नबी का नूरी घराना पसंद है, সুবহান আল্লাহ हमको नबी का नूरी घराना पसंद है, हमको नबी का नूरी घराना पसंद है। उर्दू समझते कि नहीं? জি জি একজন ব্যক্তি বলতেছে ভাই আমরা উর্দু বুঝে লিখছি কিন্তু মেয়ে ছেলেরা বুঝে না গো। তা বলছে ওরা তোদের চাইতে বেশি পারবে, যত সিরিয়াল আর ফিল্ম সব তো হিন্দিতে, খালি স্টার জলসাটাই বাদ দিয়ে বাকি সব সিরিয়াল তো সব হিন্দিতেই হচ্ছে। মা বোন না হিন্দি সিরিয়াল দেখেনি, দেখে না? হিন্দি সিরিয়াল বুঝতে পারবে যুবক ছেলেরা। হিন্দি ফিল্ম পুষ্পা আর কি কি সব নাম আছে, কেজিএফ আর মেলা নাম আছে, এই ফিল্মগুলো বুঝতে পারবে। আর হিন্দিতে গজল বললে বলবে মৌলবি কি বলছে বুঝতে পারি না। কিন্তু হাম নবীকে আশিকে নবীর প্রেমিক, আমরা হিন্দি ভাষাও বুঝি, বাংলা ভাষাও বুঝি নাকি? একটা ছন্দ পাঠ করতেছি, সব হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ একটা ছন্দ কে দৌলত পসंद है ना खजाना पसंद है, कि आशिक जो सच्चा मर्दे मुजाहिद का है वो से, आशिक जो सच्चा मर्दे मुजाहिद का है वो से, आशिक जो सच्चा मर्दे मुजाहिद का है वो से, आशिक जो सच्चा मर्दे मुजाहिद का है वो से, आशिक जो सच्चा मर्दे मुजाहिद का है वो से, आशिक जो सच्चा मर्दे मुजाहिद का है वो से, आगे माते रज़ा, आगे माते रज़ा, आगे माते रज़ा का नारा लगाना पसंद সুবহান আল্লাহ है, সুবহান আল্লাহ সুবহান आगे আল্লাহ माते रज़ा का नारा लगाना पसंद है। जोरे बोले সুবহান আল্লাহ বলতেছিলাম সূরা কাউসার কতটা ব্যক্তি জানেন? সব জানেন তো? না জানলে কিন্তু ব্যাখ্যা বুঝতে পারবেন না। এবার আসুন ইন্না আতাইনাকাল কাউসার, তারপরের আয়াত কি? ফাসাল্লি, এর মানে কি? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার মানে কি? আপ বক্তব্য দেখুন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার মানে নবী কুরবানি করুন, তারপর কি করুন? নামাজ পড়ুন। তো আজ একটা কথা বলেন তো, বুকে হাত দি, আগে আমল না জান্নাত আগে? আগে শ্রম না পরিশ্রমিক আগে? আগে কাজ আগে না টাকা আগে? কাজ আগে, টাকা পরে, শ্রম আগে, পারিশ্রমিক পরে, চেষ্টা আগে, সফলতা পরে, আমল আগে, জান্নাত পরে। কোরআনের মধ্যে আছে না সূরা বুরুজ 30 নম্বর পারা 11 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেছে ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। দেখুন আয়াতটির দিকে ফলো করুন। ইন্নাল লাযিনা, নিশ্চয় যারা, ইন্নাল লাযিনা নিশ্চয় যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা তারপর সৎ কর্ম করেছে, তাদেরই জন্য লাহুম জান্নাতুন, জান্নাতটা রয়েছে। শুধু এক জায়গাতে নয়, কোরআনের মধ্যে বহু জায়গায়। সূরা বাইয়িনা পড়ুন 7 নম্বর আয়াত, কি আল্লাহ পাক বলতেছে ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন। আল্লাহ পাক বলতেছে নিশ্চয় যারা ঈমান আনলো, সৎকর্ম করলো, তাদের জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা কি গেল? আগে ঈমান আনা, সৎকর্ম করা, আমল আগে, তারপরে কি? তারপরে জান্নাত। আগে আমল তারপরে জান্নাত। আচ্ছা সূরা কাউসারটার দিকে লক্ষ্য করুন তো, আল্লাহ পাক বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে পাওয়ার দিলাম, তারপরে নামাজ পড়ুন। তো নবীর ক্ষেত্রে কি?
আগে পাওয়ার তারপরে ইবাদত। জোরে বলেন, আমরা ইবাদত করব তারপর জান্নাত পাবো, আমরা ইবাদত করব তারপর জান্নাত পাবো, আমরা আমল করব তারপর জান্নাত। আগে নামাজ তারপর জান্নাত, আগে রোজা তারপর জান্নাত, আগে হজ তারপর যাকাত, আগে বেরাদার দান খায়রাত তারপরে জান্নাত, আগে আমল পরে জান্নাত, আগে পরিশ্রম তারপরে টাকা পরে, আগে মেহনত আগে চেষ্টা পরে বেরাদার সফলতা। বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া আবু বকর আগে ঈমান এনেছে, তারপরে সিদ্দিকে আকবর হয়েছে, উমারে ফারুক আগে ঈমান ও সৎকর্ম করেছে, ফারুকে আজম পরে হয়েছে, হযরতে ওসমান গনি আগে ঈমান এনেছে সৎকর্ম করেছে, তারপর জুন্নুরাইন হয়েছে, হযরতে আলী আগে ঈমান এনেছে সৎকর্ম করেছে, তারপর শেরে খোদা হায়দারে কাররার হয়েছে। পরবর্তীতে আসুন প্রত্যেকটা আল্লাহর বলি গৌসে আজম বড় পীর পীরানে পীর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী ওলি আগে হয়েছে না, ওলি পরে হয়েছে, আমল আগে করেছে, ঈমান আগে এনেছে, তারপর পীরানে পীর হয়েছে, তারপর রওশন জামিল হয়েছে, তারপর কুতুবে রব্বানী হয়েছে, তারপর মহিউদ্দিন হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি আগে ঈমান এনেছে, তারপর আতায়ে রাসূল হয়েছে, তারপর হিন্দান ওলি হয়েছে। আমার ইমাম আহমদ রাজা আগে ইমাম আহমদ রাজা আগে ঈমান এনেছে সৎকর্ম করেছে, তারপর আলা হযরত হয়েছে, মুস্তাফা রাজা খা আগে ঈমান এনেছে সৎকর্ম করেছে, তারপর মুফতি আজম হিন্দ হয়েছে, বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া হামিদ রাজা খা আগে ঈমান এনেছে সৎকর্ম করেছে, তারপর হুজ্জাতুল ইসলাম হয়েছে, আখতার রাজা খা আগে ঈমান এনেছে সৎকর্ম করেছে, তারপর তাজুশ শরিয়া পেয়েছে। তো পৃথিবীর মধ্যে প্রত্যেকটি যুগের মধ্যে প্রত্যেকটি জামানার মধ্যে প্রত্যেকটি সিস্টেমের মধ্যে সবার জন্য আগে আমল পরে জান্নাত, আগে চেষ্টা পরে সফল, আগে পরিশ্রম তারপর পরিশ্রমিক ফাল্লি নবী মুস্তাফা, যার জন্য আল্লাহ পাক বলতেছে নবী আগে জান্নাতের মালিক তারপরে হচ্ছে আমল। সুবহানাল্লাহ 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 বলেন। নবীর পাওয়ার আলাদা, নবীর বেরাদার আমল ইবাদত করে, তারপরে বেরাদার আগে হচ্ছে নবী আকা মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তো আমরা আমল করি তারপর জান্নাত পাই, আর নবী আগে জান্নাতের মালিক তারপরে আমল। তাহলে নবীর মতন কি আমরা? জি না। এই নবীর মতন আমরা জি না। নবীর মতন আমরা কখনোই হতে পারবো না। কতটা সূরা তাফসীর করছিলাম ভাই? সূরা কাউসার পর্যন্ত করেছিলাম না? আল্লাহু আকবার। সূরা কাউসারে আপনি বললেন যে নবীর ফাজিলাত মর্যাদা পাওয়া, কোন ব্যক্তির জীবনী লেখার জন্য পঞ্চম স্টেজে কি বলা হয়? নবীর জীবনী লিখতে গিয়ে কি লিখলো? প্রথমে সূরা ফিল অর্থাৎ নবীর জন্মের সময়কাল, তারপর সূরা কুরাইশ নবীর বংশ পরিচয়। একটু সব আগে আসুন, ডিস্টার্ব বক্তব্যের মধ্যে করতে হয় না গো, তবু আপনারা আসুন, আগে আসুন, একটু আগে আসুন, একটু আগে আসুন। আমার মন মানে না, আমার দিল মানে না, আমার মন মানে না, আমার দিল মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না। সুবহানাল্লাহ। আমার মন মানে না, আমার দিল মানে না, কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। জোরে বলে আব্বাজি বিরাদার। নবীর জীবনী শুরু হলো জন্ম থেকে আলাম তারা, তারপরে নবীর বংশ লি ইলাফি কুরাইশ, তারপরে বিরাদার নবী কাদের মধ্যে এসেছেন এই মর্মে আরো আয়াতাল্লাদি এই সূরাটি, তারপরে নবীর পাওয়ার কতটি, তারপরে আল্লাহ ইন্না আতাইনা সূরা কাউসার। এবার বিরাদার কোন ব্যক্তির জীবনী লিখতে গেলে, কোন ব্যক্তির বায়োডাটা লিখতে গেলে সবকিছু তো পেলাম নবীর জীবনীতে, নবীর জন্মের ব্যাপারে পেলাম, নবীর বংশের ব্যাপারে পেলাম, নবী কাদের মধ্যে এসেছে তাদেরও ব্যাপারে পড়লাম, নবীর পাওয়ার কতটা এটাও পড়লাম। আচ্ছা একটা কথা বলেন তো, আমার মান্যকারী আজকে আমাদের আপনার মধ্যে আমি বক্তব্য রাখলাম, বক্তব্যের পর সবাই কি প্রশংসা করবে? কেউ না কেউ বদনাম করবে, কেউ বদনাম করবে, কেউ তারিফ করবে। একটা মানুষের তো দুই দিক থাকতে পারে, দুই দিক থাকতে পারে, ভালো থাকে সৎ থাকতে পারে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বর্ণনা করা হলো সূরা কাউসারের মধ্যে। এখন নবীজি এত সম্মান, এত পাওয়ার ক্ষমতা, কেউ কি অস্বীকার করেছিল, কেউ কি অমান্য করেছিল, কেউ কি অবাধ্য করেছিল? তো আল্লাহ পাক বলতেছে হ্যাঁ হ্যাঁ করেছিল। তারপরে পরে সূরা আনলো কারা তারা, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। জোরে বলে
সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এরা হচ্ছে কাফির যারা নবীর শান ও মানকে মর্যাদাকে মানে না। এবার বেরাদারদের মিল্লাত ইসলামিয়া, আপনি বেরাদার একটা কথা মনে রাখবেন, নামান নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 53 বছর জীবন যাপন করেছেন, মদিনাতে বেরাদার 10 বছর জীবন যাপন করেছেন। তাহলে নবীর জীবনী দুই রকম, একটা মক্কার জীবন, একটা মদিনার জীবন। আমার আলাম তারা থেকে সূরা কাফিরুন পর্যন্ত যা কিছু বললাম সব এই সমস্ত ঘটনাগুলো মক্কাতে এগুলো ঘটেছে। মক্কার কাহিনী, মক্কার জীবনী, মক্কার বায়োডাটা, মক্কার ইতিহাস। এবার আসুন, নবীজি মক্কার বেরাদার ছিলেন। সূরা কাফিরুন অর্থাৎ কাফিররা নবীকে অস্বীকার করলো, নবীকে আঘাত করলো, নবীর প্রতি অ্যাটাক করলো, নবীকে মারধর করলো, নবীকে বেরাদার নানান রকমের ভাবে অ্যাটাক করতেছে, নবীকে মারধর করতেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, হাবিবুর তাবিব আপনি এবার মক্কা থেকে মদিনা চলে যান। সুবহানাল্লাহ শানে মুহাম্মদ শাহে মদিনা এলেনে ত্রিভুবনে নবী কমলিওয়ালা। কালিমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। কালিমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল প্যারা নবীকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্র, আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্র, আল্লাহ পাকের অর্ডার পাওয়া মাত্র মক্কা থেকে নবীজি মদিনা চলে আসলেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনাতে এসেছেন তো নবী ভাবতেছেন মদিনা অচেনা শহর, কেউ কি আমার প্রতি ঈমান আনবে? মক্কাবাসীরা আমার দাদার বাড়ি, নানার বাড়ি, বাপের বাড়ি, চাচার বাড়ি সব মক্কাতে। পরিচিত ফ্যামিলিরাই তো চিনল না আমাকে, মদিনাতে তো কেউ নাই আমার, আর চিনবে কি করে? তো পরের জীবনী আল্লাহ পাক লিখতেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নবী আপনি চিন্তা করবেন না, আফওয়াজান দলে দলে সব ইসলাম ধর্মের অনুসারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর জীবনী ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওরাআইতান নাস, ওরাআইতা রবাইতা, আপনি দেখবেন না মানুষদেরকে। তারপরে কি? ইয়াদখুলুনা, দাখিল হবে, অবস্থান করবে। তারপর ফি দীনিল্লাহি আফওয়াজা, ধর্মের মধ্যে দলে দলে। সুবহানাল্লাহ বলেন। নবীর জীবনী আল্লাহ পাক কেমন করে আলাম তারা থেকে নাসর পর্যন্ত আনলেন, বুঝতে পারছেন কি পারেন না?